আর দেখছেন নি এটা দেশি বাঙালি বিঘাটারে জোক আমরা সব গ্যাঞ্জামের ভিতরে নাই। হেই গ্যাস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অলরাইট গ্যাস, সো সময় হইতেছে এখন 1:30 অর্থাৎ দুপুরের দিকে। লেটস গো গ্যাস। আর আজকে কাজ রয়েছে হইলো, কালকে হয়তো আমার কত বলকে দেখছেন যে শুধু কাপড় চাপড়গুলো ওয়াশ করছি, কিন্তু রান্না বাড়া করতে হইব, প্লাস ঘরটা গুছাইতে হইব। সো লেটস গো গ্যাস, ঘরটা আগে গুছানো যাক, তারপরে রাঁধতে যাবো নিচে। এই যে ঝাড়ুটা দেখছেন, এই ছোট ঝাড়ু, এই কারণে কষ্টটা একটু বেশি হইতেছে, নাহলে তখন শেষ হয়ে যেত। মাত্র ঘর ক্লিন শেষ। এখন দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা হয়েছে, এগুলো নিচে ফেলা দিয়ে আসবো। বেশ, ময়লাটা ফেলা দিয়ে আসলাম। আর খাওয়ার মতো পানি নেই, তো দোকান থেকে একবারে পানিও নিয়ে আসি। তো এলাকাটা একবারে নীরব, আমার আবার নীরব এতটা পছন্দ না, কিন্তু যারা নীরব পছন্দ করে, কাকে তো ভালোবাসে, তাদের জন্য এই এলাকাটা একদম পারফেক্ট। কোনো শব্দ নাই, যানজটের কোনো হই হুল্লা নাই, কিন্তু গাইস আমার কাছে মজা লাগে না। আমার কাছে যখন মানুষজন দেখি তখন আর বেশি ভালো লাগে। গাইস দেখতে পারতেছেন, পানি নিয়ে নিছি, 5 লিটার নিয়েছি, আর সাথে একটা জুসও নিয়ে নিছি। সো লেটস গো, যাওয়া যাক। আর শুধু একটা গেঞ্জি বেড়ে গেছি, মনে করছিলাম ঠান্ডা, কিন্তু ওই জ্যাকেট লাগে না অবশ্য। আর নাকি ভিতরে কাজ করছি দেখে গরম লাগতেছে আমার নিজের কাছে, বলতে পারি না। যাই হোক, যেটাই হয়েছে ভালোই হয়েছে। এইখানে আসলার বরাবরের মতোই আমার একটা কনফিউশন রয়ে যায়, কোনটা যে বাড়ি, কোনটা যে অফিস, আর কোনটা যে দোকান। চিনাটা যে এত টাফ হয়ে গেছে। যদি আপনার মনে করেন বড় বড় ম্যাগাজিন ছাড়া, অর্থাৎ ম্যাগাজিন মানে এখানে দোকানগুলো ছাড়া যেগুলো যে লোকাল আছে, শালার বোঝাই যায় না এটা ম্যাগাজিন না কি না অফিস। এই পিছনে, ওদিকে যে পিছনে দেখতেছেন আমার পিছনে, এই বিল্ডিংয়ের ভিতরে আমার যা মনে হইতেছে গভর্নমেন্ট অফিস, কিন্তু দেখা কারো সাবধানে যে বুঝতে পারবো যে এখানে কি দাও লেগে গেছে মেলা। কাজই শেষ করতে পারি না, ঘামো কোন সময়, কোন মনে হয় যে লাইফ সোজা। ভাই আসেন, আমন্ত্রণ জানাইতেছি আপনাকে। আসার পরে সোজা না তেরা, আরে টেডা পাইবেন না, তখন কেবেন ভাই সাইরা দেমা কাইন্দা বাসি। এইখানে ছিলাম নিবালা একটু প্যারা নিজের কাছে আর কি। সব কিছু নিজের করো, রান্ধো বারো, কাপড় চাপড় দো, এই করো সেই করো, বকর চক্কর, আর মজা লাগে না। এখন আবার তরকারি রাঁধতে দিব, ভাত বসে দিব, দুনিয়ার কাম। আচ্ছা, মানুষের যদি পেট না থাকতো তাহলে কত কাজ করতো নি? আপনারা জানেন গেছে, আমার কাছে তো মনে হয় না যে জীবনও করতো। গ্যাস মাত্র উপর আসলাম, চলান রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিই। আজকে কি রান্না করা যায়? আজকে চিন্তা করতেছি মাছ রান্ধুম, আর হইলো পুঁইশাক নিয়েছি। পুঁইশাকের মতো, অ্যাকচুয়ালি পুঁইশাক না, তো এটা ভ্যারাইটিস আর কি। যাই হোক, সো এই শাকটা রান্না করবো। লেটস গো, দেখা যাক কেমন হয়। গাইস দেখতে পারতেছেন যে রান্না করা শুরু করে দিয়েছি, আর এটা তো মরিচ কাটতেছি। সো লেটস গো, এগুলো সব দিয়ে নিয়ে আসা যাক। বাংলাদেশে থাকতে কিন্তু রান্না করতাম না, শিখছি আমি এখান থেকে, যত প্রকারের রান্না করা হোক এটা আর কি। আগে তো বন্ধু বান্ধবের সাথে পার্টিতে মানে রাঁধতাম না, আপনার ঝালমুড়ি টালমুড়ি বানাইতাম, তো কাটার অভিজ্ঞতা ছিল, যাক কাজে লাগছে। আর দেখছেন নি এটা দেশি অস্ত্র, এটা বাঙালি বিঘাটারে জোক আমরা
সব গ্যাঞ্জামের ভিতরে নাই। গ্যাস কাটাকাটি শেষ আপাতত, কিন্তু এই মাছ কাটা বাকি রয়েছে। এই হইতেছে মাছ, কি মাছ কয় আপনারা অবশ্যই জানেন কমেন্টে, আমি তো আবার এটার নাম যেমন জানি না। এই মাছ এটার এখানে কয় কেফল, বাংলাদেশে কী মাছ কয় অবশ্যই জানেন। আর একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন আপনারা খেয়াল করতে পারেন কিনা, দেখছেন? অবিশ্বাস না জিনিসটা, আমি যখন দেখছি তখন আমার কাছেও আশ্চর্য লাগছে, এখনও তাজা কেমনে থাকে। গাইস কাটাকাটি শেষ হয়ে গেছে, এভরিথিং শেষ। এই দেখতে পারতেছেন যে কী কী রান্ধম, বেশি কিছু না, শর্টকাটের ভিতরে ক্লিয়ার করে ফেলাম। এখন চুলা ধরাই দিচ্ছে অলমোস্ট, দেখতে পারতেছেন চুলা ধরাই দিচ্ছে, হইতেছে। অলরাইট গ্যাস, তো এখন সময় হইতেছে 6টা 2। মাত্র শেষ করলাম রান্না করা, আর কি বলবো, মানে বলার মতো আমার কাছে কোনো শব্দ নাই। রান্না মানে হইলে একটা গ্যাস, আমার কাছে যেটা মনে হইতেছে যে একটা যুদ্ধক্ষেত্র, লাইক এ ওয়ার ডুড। সো তারপরে করছি, কোনো রকম রাঁধছি আর কি, যতটুকু পারি আমি। এই তো দেখতে পারতেছেন যে রান্না বাড়া শেষ, এখন অপেক্ষা করতেছি। ভাত দিছি কুকারে, রাইস কুকারে, সো তার জন্য অপেক্ষা করতেছি, হয়তো বা 15 মিনিটের মতো লাগতে পারে। ব্যাক ফাইনালি রান্না করতে পারছি। একসময় আমি যখন বাংলাদেশে ছিলাম কখনো রান্না করাও যায়নি, তো ওই হিসাবে যে আমি নিজে রাঁধতে পারি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। যাক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার যে আমি রাঁধছি, নিজের হাতের রান্না গাইজ, এর চেয়ে ভালো কী হইতে পারে। যাই হোক, সো এখন খাওয়া দাওয়া করবো, আর আমার জন্য দোয়া করবেন। আর দেখছেন গাইজ কতটা রাইত হয়ে গেছে, আমি সেই গেছি তখন কটা বাজে, তখন মনে হয় 2টা বা 2:30টার মতো বাজে, বাট শেষ করলাম মাত্র। যাই হোক, কোনো প্যারা নাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার অন্য ব্লগে, অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।